আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে কিভাবে ইমেজকে কন্ট্রোল করা যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। মূলত ইমেজের কোন কোন ক্লাসগুলো আছে সেই বিষয়টি নিয়েই আজকের আলোচনা। তো চলুন শুরু করা যাক। আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। একটু আউটপুটটা দেখে আসি কতদিনের। তো আমরা এখানে কোড নিয়ে কাজ করেছিলাম, এরপরে কিবোর্ড নিয়ে কাজ করেছিলাম, আপনারা জানেন এই বিষয়টি। আমরা এগুলোকে রিমুভ করে দিচ্ছি, এখান থেকে এই পর্যন্ত রিমুভ করে দিব। তো আমাদের আজকের ক্লাসের জন্য আমাদের ইমেজ লাগবে। তো আপনারা জানেন ইমেজ কিভাবে আনতে হয়, এটা নতুন করে বলার কিছু নাই। আমি শুধুমাত্র ইমেজটা নিয়ে আসছি এবং ওয়াইড হাইট দিয়ে দিব, ওয়াইড 300 এবং হাইট 300 দিয়ে দিব, যেহেতু অনেকগুলো ব্যাপার আছে। ওকে, আমরা একটু এখন আউটপুটটা দেখে আসি। এটা একটা নর্মাল আউটপুট। আমরা এখান থেকে একটু আরও 2-3টা ইমেজ নিচ্ছি, সরি, এখানে আরও 2-3টে ইমেজ নিলাম। আমরা এখানে যে ক্লাসটা ইউজ করব সেটা নর্মালি আমরা যদি 100% ওয়াইড ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা ইউজ করতে হবে ইমেজ ফ্লুইড। আমরা যেমন কন্টেইনার ফ্লুইড ইউজ করেছিলাম, আপনাদের মনে আছে। তো এইরকমই আমাদের এখানে ইমেজ ফ্লুইড ইউজ করতে হবে। দেখুন, ইমেজ ফ্লুইড ফ্লুইড রেসপন্সিভ ডিজাইন, যাই হোক, এটা আমাদের 100% হওয়ার কথা ছিল। আমরা একটু ক্লাসটা দেখে নেই আসলে এই ক্লাসটা আছে কিনা। হ্যাঁ, 100% এটা অবশ্যই আছে। এবং এটা এইখানে আমরা ওয়াইড হাইট ইউজ করব না, শুধু হাইট ইউজ করব। সরি, এখানে আমরা শুধু হাইট ইউজ করব, ওয়াইড ইউজ করব না। ওকে, এবার একটু ব্রাউজারে দেখি আউটপুটটা আসলে কোনো চেঞ্জ হচ্ছে কিনা। এবার ঠিক আছে, দেখুন এখান থেকে ওয়াইড 100%। তো এটা কিন্তু রেসপন্সিভ ডিজাইন। আমার এই ব্রাউজার যত ছোট হবে এই ইমেজ কিন্তু তত ছোট হবে। এই অরিজিনালি ইমেজ কিন্তু অনেক বড়, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা রেসপন্সিভ ইমেজ ডিজাইন হলো। ওকে, এরপরে আমরা আরেকটা দেখব, থাম্বনেইল ইমেজ। তো আমরা যখন থাম্বনেইল ইমেজ করতে যাব তখন যেটা আমাদের ইউজ করতে হবে, সরি, ইমেজ ইকল এখানে থাম্ব, এই থাম্ব নাই। আমরা যদি বানান সমস্যা হয় এভাবে আপনি মুখস্থ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এটাকে রিফ্রেশ দিই। তো এটা দেখুন, এই যে হালকা একটা বর্ডার হয়ে গেছে, একটা প্যাডিং আছে। তো এই হলো থাম্বনেইল ইমেজের সাইজ বা আউটলুক। এরপরে আমরা আরও কি ক্লাস আছে, রাউন্ড ক্লাস আছে। যদি আমরা এখানে রাউন্ডেড, আমরা এইভাবে রাউন্ডেড ইউজ করতে পারি। এই ইমেজের এই যে চতুর্পাশে যে কোণাটা আছে এইগুলোকে রাউন্ড করার জন্যই মূলত এই যে দেখুন। তো থাম্বনেইল ইমেজে এখানে আমরা একটা প্যাডিং সহ কি পাচ্ছি, বর্ডার পাচ্ছি, কিন্তু শুধুমাত্র রাউন্ডেড যে ইটা আছে সেটার জন্য আমরা শুধু আমাদের যে কর্নারিংগুলো আছে ইমেজের সেটাকে আমরা রেডিয়াস করতে পারছি, ঠিক আছে? যেটা রাউন্ড করতে পারছি এক কথায়। ওকে, এরপরে আরেকটা ক্লাস আমরা এখান থেকে দেখব। যেহেতু সার্কেল ইমেজের ব্যাপার আছে, আমরা যখন এই রাউন্ডেড করছি, রাউন্ডের সাথে যদি আমরা সার্কেল ইউজ করি তাহলে এই ইমেজ এগুলো আর লাগবে না, বা এগুলো আমরা ফ্লট লেফট রাইট এগুলো করতে পারি, কোনো সমস্যা নেই। যাই হোক, এখান থেকে দেখুন। তো এই যে আমরা যখন সার্কেল ইমেজটা চাইবো তখন কিন্তু এরকমই করতে পারবো, ঠিক আছে? এবং এটার সাথে যদি আমরা ইমেজ থাম্বনেইলটা ইউজ করি, দেখুন এই যে এটা, তাহলে আমরা সার্কেলও পাবো, সার্কেলের সাথে সাথে ইমেজ থাম্বনেইল পাবো। এই যে দেখুন, ঠিক আছে? যদি আমাদের এখানে ওয়াইড হাইটটা আমরা ফিক্সড করি না, আমরা আমাদের মতো করে সিএসএসে করতে পারি, অথবা এখানে স্টাইলে ডিক্লেয়ার করে দিতে পারি ওয়াইড 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল। তো এই হলো বিষয়। এখান থেকে এখন আমরা আউটপুটে এই যে এরকম গোল পাবো।
আমাদের যদি ইউজার প্রোফাইল কখনো করতে হয় আমরা এরকমভাবে হোয়াইট এবং হাইট ফিক্সড করে সার্কেল এটাকে গোল করতে পারি। তো মূলত এই ছিল ইমেজের ক্লাস বুটস্ট্র্যাপের ক্ষেত্রে। আর কোনো ক্লাস নেই, তবে এখান থেকে আরও ফ্লট রেট, লেফট রাইট এই বিষয়গুলো করতে পারি। যেমন আমরা এই যে সার্কেল ইমেজটা করেছি এটাকে যদি আমরা ফ্লট লেফট করে দেই, আর এই সেম ইমেজ আরেকটা যদি আমরা ইউজ করে শুধুমাত্র এখানে ফ্লট রাইট করে দেই, তাহলে এটাকে ডিলিট করে দেই। ওকে, এখন এখানে দুইটা ইমেজ, এই যে পাশাপাশি দুইটা ইমেজ কিন্তু আমরা করতে পারছি, মাঝখানে আরও ইমেজ আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এই হলো বিষয়। তো ধন্যবাদ সবাইকে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তা আপনাদের নোটিফিকেশন চলে যায়। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।